ছাত্র জনতার গণ আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে শুক্রবার। ক্ষতিগ্রস্ত স্টেশনটি মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় মিরপুর 10 স্টেশন আপাতত বন্ধই থাকবে। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ। 19 জুলাই হামলার ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটি সংস্কার করে পুনরায় চালু করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। এছাড়া স্টেশন দুটি মেরামত করতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হবে। আর কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে সেটি পূরণ করতে প্রায় 100 কোটি টাকা খরচ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় শুক্রবারেও মেট্রো রেল চলবে, তবে এক্ষেত্রে শুক্রবার চলবে দুপুর 3টা 30 থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এক্ষেত্রে হেডওয়ে অর্থাৎ দুই ট্রেনের মধ্যবর্তী সময় 10 মিনিট, 8 মিনিট ও 12 মিনিট থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে 20,50,000 টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে, তখন খরচ বাড়তে পারে। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আব্দুর রৌফ জানান, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 20 সেপ্টেম্বর হতে প্রতি শুক্রবার দুপুর 3টা 30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং দুপুর 3টা 50 থেকে রাত 9টা 40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা রুটে 12 মিনিট হেডওয়েতে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত 18 সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে সকাল 9টা 40 থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়। যথাযথ প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি সংস্কার করে রাত 8টা 25 হতে পুনরায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।